হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মোবাইল বাজ। আজকে আমি কথা বলবো ইনফিনিক্সের লঞ্চ হওয়া নতুন একটি স্মার্টফোন ইনফিনিক্স হট 30। এই স্মার্টফোনটি দুইটি ভেরিয়েন্টে পাওয়া যাবে, 4GB 128GB এবং 8GB 128GB। 4GB 128GBর মূল্য 14,999 টাকা এবং 8GB 128GBর মূল্য 17,499 টাকা। এই স্মার্টফোনটি এই দুইটি ভেরিয়েন্টেই পাওয়া যাবে। এছাড়াও এই স্মার্টফোনটি তিনটি কালারে পাওয়া যাচ্ছে, রেসিং ব্ল্যাক, সার্ফিং গ্রিন এবং সোনিক হোয়াইট, এই তিনটি কালারে। এবং ফোনটির ওয়েট থাকছে 196 গ্রাম এবং ফোনটির থিকনেস 8.4 মিলিমিটার। প্রথমে যদি এই স্মার্টফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে অসাধারণ লুকসের সাথে এসেছে এই স্মার্টফোনটি। ব্যাক সাইডের ডিজাইনটি বেশ নতুনত্বর ছোঁয়া দেবে আপনাকে। বক্সি টাইপের এই ডিজাইনের সাথে ক্যামেরা কাটআউটটি দেওয়া হয়েছে টেকনো স্পার্ক 10 প্রো স্মার্টফোনের সেম ক্যামেরা কাটআউটের মতনই আইফোন ফিল আসবে কম বাজেটে এই স্মার্টফোনটিতে। তো ওভারঅল এই স্মার্টফোনটির ডিজাইন আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আসি এই স্মার্টফোনটির ডিসপ্লের দিকে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চির একটি IPS LCD ডিসপ্লে। এটি পাঞ্চুয়ালে একটি ক্যামেরা কাটআউট দেওয়া হয়েছে। আর এই স্মার্টফোনটির স্ক্রিন রেজুলেশন 1080x2460 পিক্সেল। বেশ অসাধারণ একটি ডিসপ্লে, বড়সড় এবং ভিডিও দেখার ক্ষেত্রে বেশ ভালো সাপোর্ট পাবেন। এবং এই স্মার্টফোনটি দিয়ে আপনি মুভি দেখার ক্ষেত্রেও ভালো সাপোর্ট পাবেন বড় ডিসপ্লে হওয়াতে। এছাড়াও ফোনটির কালার, ডিসপ্লের কোয়ালিটি বেশ ঠিকঠাকই থাকছে, কারণ ফোনটিতে পিক্সেল ডেনসিটি হিসেবে থাকছে 396 ppi এবং অ্যাসপেক্ট রেশিও হিসেবে থাকছে 20:9। আর ফোনটিতে থাকছে 90Hz রিফ্রেশের টাচ রেসপন্স, বেশ ঠিকঠাকই থাকছে 518 নিট ব্রাইটনেস, যেটি আপনাকে আউটডোরে ইউজের ক্ষেত্রে বেশ ভালো লাইটের সাপোর্ট দিবে। আপনি আউটডোরে বেশ ভালোভাবে ইউজ করতে পারবেন। তো ওভারঅল ফোনটির ডিসপ্লে কোয়ালিটি আমার কাছে বেটার মনে হয়েছে বাজেট অনুযায়ী। আপনার কাছে কেমন হলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। এরপরে আসি এই স্মার্টফোনটির পারফরমেন্স সেকশনে। এই ফোনটিতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MediaTek Helio G88 এর একটি 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি, যেটি 2.0 GHz অক্টাকোরের সাথে মালিজি 52MC2 এর সাথে এসেছে। আর স্মার্টফোনটি XOS 10.6 এর সাথে অ্যান্ড্রয়েড 13 রান করবে। আর স্মার্টফোনটি অবশ্যই দুইটি ভেরিয়েন্টে থাকছে, 8GB 128GB এবং 4GB 128GB, যার মূল্য আমি প্রথমেই বলেছি। ওভারঅল স্মার্টফোনটির প্রসেসর এবং পারফরমেন্স অনুযায়ী আমার মনে হয় না বেশ খারাপ কিছু হবে। বাজেট অনুযায়ী বেশ ভালো পারফরমেন্স পাওয়া যাবে এই স্মার্টফোনটির চিপসেট দিয়ে। এই বাজেটে স্মার্টফোনে বেশ ভালো একটি চিপসেট ব্যবহার করা হয়েছে। যদিও এই স্মার্টফোনটির চিপসেট দিয়ে মোটামুটি বেশ ভালোই গেম খেলা যায়, তো বাজেট অনুযায়ী বেটার একটি চিপসেট। এরপরে আসি এই স্মার্টফোনটির ক্যামেরা সেকশনে। এই স্মার্টফোনটিতে দুইটি ক্যামেরা ব্যবহার করেছে, যার মেইন ক্যামেরাটি 50 মেগাপিক্সেলের 1.6 অ্যাপারচারের এবং সাথে একটি এআই লেন্স। তো ওভারঅল এই স্মার্টফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে 2K/30fps রেজলিউশনে ভিডিও রেকর্ড করবে, যেটা এই বাজেট অনুযায়ী অসাধারণ একটি ফিচার বলা যায়। আর ফোনটির ফ্রন্ট ফেসিং ক্যামেরা ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি প্রাইমারি ক্যামেরা। তো ওভারঅল যদি ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে ক্যামেরায় ততটা ফোকাস না দিলেও মোটামুটি বাজেট অনুযায়ী চালিয়ে নেওয়ার মতন, ফেসবুকে আপলোড করার মতন, সোশ্যাল মিডিয়া আপলোড করার মতন বেশ ভালো ছবি পাওয়া যাবে। এছাড়া এই স্মার্টফোনটি ওয়াইফাই, ব্লুটুথ, NFC টোটাল ঠিকঠাকই থাকছে। আর চার্জিং হিসেবে থাকছে USB Type-C পোর্ট। আর এই স্মার্টফোনটিতে সিকিউরিটি হিসেবে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি মোটামুটি বেশ ফাস্ট। এরপরে সেই স্মার্টফোনটির ব্যাটারি সেকশনে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। লাইট ওয়েট এবং স্লিম একটি স্মার্টফোনে 5000 mAh ব্যাটারি বেশ অসাধারণ। আর ফোনটিতে চার্জিং হিসেবে থাকছে 33 ওয়াটের একটি চার্জার, যেটি দিয়ে চার্জ করতে 70 মিনিটের মতন সময় নেবে 0 থেকে 100% চার্জ হতে। এবং এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5 ওয়াটের একটি রিভার্স চার্জিংয়ের সুবিধা। তো ওভারঅল এই স্মার্টফোনটি নিয়ে যদি কথা বলি, তাহলে কনফিগারেশন এবং বাজেট অনুযায়ী অসাধারণ কনফিগারেশন থাকছে এই স্মার্টফোনটিতে। বাজেট অনুযায়ী আদার্স ব্র্যান্ডের দিকে তাকালে হয়তো এই বাজেটে এত ভালো কনফিগারেশন পাওয়াটা খুবই দুরূহ ব্যাপার বলা যায়। তো আপনার কাছে কেমন হতে পারে এই বাজেটে এই স্মার্টফোনটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।